খেলা যে কোন লেভেলে চলতেছে তা ধারণারও বাইরে। জামাত খুব আট ঘাট বেঁধেই মাঠে নেমেছে তা বুঝাই যাচ্ছে। আন্তর্জাতিক কানেকশনটা এখন পুরোপুরি জামাতের দিকে ঘুরে গেছে। কয়েকদিন আগে বিভিন্ন দেশের কূটনীতিকদের আনাগোনা তো দেখেছেন, সেগুলো ছিল ট্রেইলার। এবার জামাতের সাথে মিটিংয়ে বসেছে বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান, বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান আইএমএফ। এই আইএমএফের ঋণের টাকায় বলা চলে বাংলাদেশের বেশিরভাগ উন্নয়ন ত্বরান্বিত হয়। আইএমএফ যার দিকে, ক্ষমতা তার দিকে। আইএমএফ শেখ হাসিনার পক্ষে ছিল না, শেখ হাসিনা নাই হয়ে গেছে, শেখ হাসিনার পতন ঘটে গেছে, শেখ হাসিনা দিল্লিতে চলে গেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক প্লেয়ারও আইএমএফের কাছে ফেল মেরেছে। ঋণের টাকা ছাড়াতে হিমশিম খাচ্ছে, আইএমএফ টাকা দিচ্ছে না। জামাত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে 12 নভেম্বর বুধবার বেলা 12টায় বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আইএমএফের এক বৈঠক অনুষ্ঠিত হয়। মানে জামাত ওদের অফিসে যায়নি, ওরাই এসেছে মগবাজারে জামাতের অফিসে। বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ পাপা জর্জিউ। তার সঙ্গে ছিলেন আইএমএফের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিস্কো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার ও অর্থনীতি বিশ্লেষক তাওহিদ ইলাহি। জামাতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব এবং শফিউল্লাহ। বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মানে এই ঘটনা বিএনপির সাথে যদি ঘটতো, এতক্ষণে তুলকালাম কাণ্ড ঘটে যেত সারা দেশে, গোটা দেশ তোলপাড় করে ফেলতো তারা। অথচ জামাতের কাছে তা যেন মামুলি ব্যাপার। আসলে এসবের পেছনে বহু সমীকরণ কাজ করছে। জনমত জরিপের একটা প্রভাব আছে। জাতীয় আন্তর্জাতিক নির্বাচনগুলোতে জনমত জরিপ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই জরিপগুলোর চূড়ান্ত ফলাফল কাছাকাছি কিংবা অনেক সময় শতভাগ মিলে যায়। ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসুতেও এসব জরিপের ফলাফল মিলে গেছে। ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার তাদের অনলাইন পোর্টালে একটা সার্ভে চালাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। ইংরেজি পত্রিকা কিন্তু সবাই পড়েন না। সিভিল সোসাইটি বা উচ্চশিক্ষিত মানুষ এবং যারা নিয়মিত এই পত্রিকা পড়েন তারাই সেখানে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত 5177টা ভোট পড়েছে। সেখানে জামাত 45.8%, বিএনপি 27.8%, এনসিপি 12.3% আর অন্যান্য 7%। বাকি 7.1% কোনো মতামত দেয়নি। তার মানে জামাতের ব্যাপারে সিভিল সোসাইটির মাঝে যে ট্যাবুটা ছিল সেটা ভেঙে গেছে, যে ভয়টা ছিল সেটা কেটে গেছে। গুলশান, বনানী, বাড়িধারার বাসিন্দারাও এখন জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এটা একটা বড় সাফল্য এই দলটির। তাছাড়া আগামী ইলেকশনে জামাতের চমক দেখানোর কারণ হবে 3টা। খেয়াল করেন, বিএনপির ফিক্সড ভোট 25%, বাকি 15 থেকে 20% হলো এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট লালন করা মানুষের ভোট, মানে লীগের বিরুদ্ধের ভোট। এই টোটাল 40 থেকে 45% ভোট নিয়েই এতদিন ক্ষমতায় আসতো বিএনপি, সাথে কিন্তু এতদিন জামাতও ছিল, ফলে সেই ভোটও যোগ হতো। অন্যদিকে জামাতের নিজস্ব ভোট ব্যাংক ধরা হয় 15 থেকে 20%-এর আশেপাশে। এখন এই এন্টি আওয়ামী সেন্টিমেন্টের মানুষজন গত 1 বছরে বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব দেখে হতাশ। তারা যে কারণে আওয়ামী লীগকে অপছন্দ করত, ঠিক একই কারণে এখন বিএনপিকে অপছন্দ করা শুরু করেছে। জোর সম্ভাবনা আছে এরা জামাতে চলে যাবে। যাবে কেন? যাচ্ছে তো। এমনকি বিএনপির হাজার হাজার লোক জামাতে যোগ দিচ্ছে। তো আওয়ামী লীগের বিরুদ্ধে সেই 15 থেকে 20% ভোট এবার জামাতকেই বেছে নিবেই। তাহলে জামাতের নিজের 20% আর এন্টি আওয়ামী লীগ 15%, কত হলো? 35%। মানে বিএনপির চেয়ে 10% বেশি এগিয়ে জামাত। এবার আসেন 2 নম্বর কারণে। দ্বিতীয় কারণটা হচ্ছে এন্টি ইন্ডিয়ান পজিশন। জামাত যত বেশি দৃশ্যমান ভারত বিরোধী পজিশন নিতে পারবে তাদের ভোট ততই বাড়বে, কারণ ভারত একটা মাইনাস চিহ্ন, এর সাথে যেটাকেই প্লাস করবেন সেটাই মাইনাস হয়ে যাবে। তো বিএনপি কিন্তু এখন ভারতমুখী দল হিসাবে পরিচিত দেশের মানুষের কাছে। আর জামাত শেয়ার নাই বলি, ভারত বাংলাদেশের একটা দলে যদি ভয় পায় সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলামী। আরেকটা বিষয় আছে যা বিএনপির চেয়ে জামাতকে এগিয়ে রাখছে বহুগুণে নির্বাচনী মাঠে। তাদের
ইস্পাত কঠিন ঐক্য, একেবারে সীসা ঢালা প্রাচীর। একটা ছবির দিকে তাকান, জামাত নেতা নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী শোডাউনে তার পায়ের নিচে বসে আছেন চাপাই নবাবগঞ্জের দুইবারের জামাত মনোনীত এমপি লতিফুর রহমান, যাকে 2009-এর পর আর এমপি ক্যান্ডিডেট করেনি জামাত ইসলামী। ভাবতে পারেন এটা অন্য দলে সম্ভব? একই দলের সাবেক এমপি আর বর্তমান নমিনি একসাথে শোডাউন। এটাই জামাতের বড় শক্তি, ঐক্যের শক্তি, সীসা ঢালার প্রাচীরের শক্তি। ওই একই জেলায় দেখেন, ওই বুলবুলের আসনে মনোনয়ন পাওয়া বিএনপি নেতা হারুনকে হাসিনার দালাল ডেকে গত শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনেই যা তা বলেছেন, গালাগাল দিয়েছেন। মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে এই ঝামেলা। এখন এটা শুধু চাপাই নবাবগঞ্জে নয়, সারা দেশেই বিএনপির একই চিত্র। আপন বোন বিএনপির নমিনেশন পাওয়ায় ভাই বিক্ষোভ করেছে, জ্বালাও পোলাও করছে। নাটোরের ঘটনা এটা, বিএনপি বাধ্য হচ্ছে পুনরায় মনোনয়ন দিতে। তো সব মিলিয়ে জামাতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা এখন প্রবল। এজন্যই আন্তর্জাতিক সব সংস্থা এখন ধর্ণা দিচ্ছে দলটির কাছে। এখন জামাত যদি বড় কোনো ভুল না করে আর কৌশলে কিছু আসনে বিএনপির বিপরীতে শক্তিশালী প্রার্থী দিয়ে মাঠে থাকে, তাইলে ইনশাল্লাহ আগামীর দেশ হবে জামাতে ইসলামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ও হ্যাঁ, জামাতের সাথে এরই মধ্যে সুর মিলিয়ে তাদের 5 দফা কর্মসূচির সাথে ঐক্যমত্য ঘোষণা করেছে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আজ প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। জামাত কি পারবে দম রেখে গোল দেয়া অবধি মাঠে টিকে থাকতে? দর্শক, আপনার কি মনে হয়? আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।